দিদারে। আল্লাহ বলছেন হাবিব তুমি যাওয়ার পরে কেন কাঁদলো? তোমাকে জান্নাতি নিয়ামত খাওয়ালাম, মধু খাওয়ালাম, তোমাকে দুধ খাওয়ালাম, হাবিব তুমি কাঁদছো কেন? আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে গো আল্লাহ। 40 বছর বয়স পর্যন্ত মক্কায় একটাও কেউ দুশমন ছিল না, সবাই সত্যবাদী বলে ডাকতো। আল্লাহ গো তুমি যখন কালমার দাওয়াত দিতে বললা তখন মক্কার বাদশা জালিমেরা, বদমাশরা, কাফের মুশরিকরা আমার রাস্তায় কাঁটা দিয়েছিল, আমাকে পাথর দিয়ে মারিয়েছিল, শরীরে ছোট ছোট বাচ্চাদের দিয়ে ধুলো ছিটিয়েছিল, বড়রা তীর মেরেছিল, বল্লম মেরেছিল। এ রব্বুল আলামিন এ কাফেরের অত্যাচারে আমার কলেজা খানা চুর চুর হয়ে গেছে। আল্লাহ গো কাফেরের তীর বল্লমের আঘাতে আমার গোটা শরীরের চামড়া গুলা একেবারে কেটে কেটে তন্ন তন্ন হয়ে গেছে। এ রব্বুল আলামিন 13 বছর ইসলাম প্রচারে আমি এত কষ্ট পেয়েছি, 13 বছর ইসলাম প্রচার করতে এত যন্ত্রণা পেয়েছি, তুমি আমাকে রহমতের ভান্ডার নবী করে পাঠিয়েছো। আল্লাহ গো আমি সব ক্ষমা করে দিয়েছি গো রব্বুল আলামিন, সব সহ্য করেছি। তুমি আমাকে তোমার দিদারে নিয়ে আসলে, মেরাজে নিয়ে আসলে। আল্লাহ তুমি আমার সঙ্গে কথা বললা, আমি বললাম, তুমি জান্নাতি নিয়ামত মধু দুধ খাওয়ালা। এ রব্বুল আলামিন এগুলা খেয়ে আমার কলেজা খানা ঠান্ডা হয়নি, আমার আত্মার আগুন খানা নিভায়নি। হে রব্বুল আলামিন আল্লাহ গো আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি এত নবী নবী করে পাঠিয়েছিলে, 13 বছর ইসলাম প্রচার করতে এত যন্ত্রণা সহ্য করতে হবে। আল্লাহ গো জান্নাতি নিয়ামত গুলা খেয়ে আমার কলেজা ঠান্ডা হয়। আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দুঃখ দূর হয়ে গেছে। এই রব্বুল আলামিন বানি ইসরাইল দলের নবীগণ বলতেন আল্লাহ নবী করে পাঠিয়েছ খুশি হয়েছি, নবী না করে যদি উম্মতে মুহাম্মদী করে পাঠাতে আরো বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতিদের চাইতে আমার উম্মতিদেরকে বেশি মর্যাদা সম্মান দিয়েছে। আল্লাহ গো আজ আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি তোমাকে দেখবে না? জি আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি তোমাকে দেখবে না? আমার আল্লাহ বলেছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবে। হাবিব তোমার কোনো কথা কোনো দোয়া আল্লাহ ফিরাবে না, মনে মনে ভাব মুখে বের হবার আগে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন তুমি বললা তুমি দেখলা তোমার উম্মতিরাও আমাকে দেখবে, তবে তোমার ওই উম্মতিরা আমাকে দেখতে পাবে। বলে কোন উম্মতি কারা? বলে হাবিব যারা তোমার প্রেমিক হবে, যারা তোমার ভক্ত হবে তারা আল্লাহকে দেখবে। এতিম হালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কাঁদিল
আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে আবার পরে বুক টেনে আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো সুবহানাল্লাহ রহমত নেমে এলো এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে হাসি মুখে দেখে মৃত্যু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে জি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যখন ইসলাম প্রচারের কথা বললেন আবু জাহেলেরা বলল মেয়েরা তোমরা যারা নবীর রাস্তায় কাঁটা দিবা মোহাম্মদের রাস্তায় কাঁটা দিবা খাবার দেব পয়সা দেব 108 বছরের একটা বুড়ি মেয়ে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা দিতে লাগলো হে বিরাদার খাবার পেত পয়সা পেত যখন কাঁটা দিতে আর পারলো না এবার বিছানায় পড়ে গেছে বুড়ি মেয়েটা অসুস্থ তাই ভাই জান আমার আবু জাহেলেরা খাবার দেয় না পানি দেয় না ওই মেয়েটার একদিন দুদিন 5 দিন হয়ে গেল আত্মা যেন ফেটে যাচ্ছে কলেজা চরচর হয়ে যাচ্ছে আর যেন আত্মা কাটা কাটা হয়ে গেছে 5 দিন গেল আবু জাহেলের আর খাবার দেয় না খবরে নেই না 6 দিন গেল 7 দিন গেল 8 দিনের দিন আমার রাসূলুল্লাহ এবার কিছুটা খাবার আর পানি নিয়ে যাওয়ার পর ওই বুড়ি মেয়েটার কাছে চুপ চুপ করে গিয়ে বলেন মা কে রে কে গো এত মধুর আওয়াজ এইরকম আওয়াজ আমার 108 বছর বয়সে কোনোদিন শুনিনি তুমি কে মা আমি মোহাম্মদ কোন মোহাম্মদ যার রাস্তায় তুমি কাঁটা দিতা সেই ছেলেই আমি মোহাম্মদ তোমার রাস্তায় কাঁটা দিয়েছি কষ্ট দেওয়ার জন্য তাই বদলা নিতে এসছো আমাকে মারার জন্য এসছো গলা টিপে দাও কষ্ট সহ্য করতে পারছি না মেরে আল্লাহ আমাকে মারার জন্য পাঠায়নি মা রহমতের ভান্ডার নবী ক্ষমাকারী করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ যেই দিন কাঁটা দিয়েছিলে সেই দিনে আমি ক্ষমা করে দিয়েছি মা আবু জাহেলরা খাবার দেয় না পানি দেয় না মা আমি তোমাকে খাবার খাওয়াতে এসেছি সারা বলেন নবী বসালেন খাবার খাওয়ালেন পানি পান করালেন দুঃখী জানের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে বলেন আল্লাহু আকবার দুঃখী জানের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর পেটে সারা রাত কাটালো রাগামাত নেমে হুজুর আপনি বলছিলেন লোক চলে এসেছে না দেখেন দেখেন লোক আসছে হ্যাঁ দেখেন লোক আসছে দেখেন দেখেন আমি চাক্ষুষ দেখা যায় ছেলেরাও চলে আসছে দেখেন চলে আসছে বাহ না 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 খুব ভালো পজিশন আল্লাহ ভালো রাখুন আপনারা ভালো থাকেন এইখানে আমি একটু বক্তব্য রাখবো একটু পর শোনার মতো বক্তব্য আবু জাহেল দুটো অফার দিবেন নবীকে অফার দুটো শুনে যায় না আর আমি আপনাদের জন্য কাবাতে গিয়ে যে সব জায়গাতে দোয়া কবুল হয় দোয়া করে এসেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া আমি দেখলাম সুযোগ ছাড়বো না আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন কোটি কোটি মানুষ বলবে হুজুর দোয়া করেন তো আমি সুযোগ ছাড়বো না তো আমি প্রথম দোয়া করেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া
হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে যে কোনো জায়গাতে যে কাউরির জন্য দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আজ দোয়া করবে তো? করে এসেছি সব জায়গাতে, রাসূলুল্লাহ রওজাতে আরাফাতে সব জায়গাতে দোয়া করে এসেছি। বলেন সুইচ দিয়ে দেন, সুইচ দেন, সুইচ দেন, সুইচটা দেন, ভালো করে উঠে নিন। হ্যালো হ্যাঁ, এবারে হ্যালো, মা বোনরা এবং দাদা ভাইরা যারা আছেন খাননি গিয়ে খেয়ে নেন, ডেলিকেট আছে। মা বোনদেরও বসার জায়গা আছে ওখানে, যাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে তো গিয়ে খেতে পারেন, অসুবিধা নাই। অন্য কত করে ছিল ডেলিগেট? 70 টাকা, মাত্র 70 টাকা, জল এবং খাবার। ওই আগে থেকে 70 না পরে হলো না, ওইটাই ছিল 70। একটু কমাইলে হবে না? বাড়াতে হবে, বাড়াইতে হবে। কমালে হবে। এই এখন তাহলে খেতে হবে আপনারা না, গিয়ে খেলেন। রাত 2টা বাজুক, 20 টাকা করে খেতে পাবে। আল্লাহ বললেন, হাবিব তোমার ভক্ত যারা হবে তারা আমাকে দেখবে। একজন নবী প্রেমিক, নবী ভক্ত আল্লাহকে দেখার উদ্দেশ্যে 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বলবেন। কে আছেন আল্লাহ জানেন, আল্লাহ দেওয়াবেন তো দেবেন। আমি ডাক দিয়ে রাখলাম, একজন আল্লাহর বান্দা 20,000, এটা হবে। দোয়া করব, বক্তব্য আবার শুরু করব, 8 ঘন্টা কি 1 ঘন্টা এইরকম ধারাবাহিক। 2টা অফার দিবে আবু জাহেলেরা নবীকে, অফার 2টা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবেন আমার রাসূলুল্লাহ। তবে শোনার মতো ঘটনা, একজন 20,000 যদি না পারেন, কার নাম বাবু? বাবু তোমার হাবিব, তোমার হাবিব তোমার কাছে আবেদন করেছে। আমি দেখলাম আমার উম্মতিরা কি দেখবে না। তুমি তো বলেছিলে যারা নবী ভক্ত হবে তারা আমাকে দেখবে। আমি ওসিলা নিয়ে ডাক দিয়েছি, একজন 20,500 দিল আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতি মায়ের জান্নাতি বেটা আজমাস হোসেন সাহেব জিন্দাবাদ, আজমাস হোসেন সাহেব জিন্দাবাদ, 20,500 টাকার দাতা। জিন্দাবাদ। দোয়া করছি আজমান বাবু, দোয়া করছি, দোয়া হচ্ছে, দিয়ে দেন। কি নাম বাবু? হ্যাঁ, টিপু মিয়া। আর একজন যদি পারেন 20,000 দেখবেন, চিন্তা ভাবনা করে, থাকলে দিয়ে দেন, না থাকলে লিখে দেন, আপনারা তো দিয়ে দেন। 10,000 করে 2 জন, কোন একজন আল্লাহর বান্দা 10,000। দেখেন নেকি আপনারাও পেলেন। আজমান বাবু যতটা নেকি, যতটা আগ্রহ প্রকাশ করলেন, আপনারাও ততটাই আগ্রহ, আপনাদেরও ততটাই আগ্রহ প্রকাশ হলো এবং ততটাই আপনারাও নেকি পাবেন, মর্যাদা পাবেন। জি, যেহেতু পবিত্র মাজলিসে বসে আছেন। তো আর একজন ভাই আমার পারলে 20,000 আছে তো এই গ্রামে, অবশ্যই ঘর রে, বাড়ি রে, জমি রে, জামা রে, গেট রে, গিলি রে, সব পড়ে থাকবে। যেমন ভাবে এসছে মানুষ ওইভাবেই আবার চলে যাবে। আর একজন পারলে দেখেন, যদি না পারেন 10,000 করে 2 জন। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা আছেন, দেখেন আল্লাহর ঘরের জন্য তো দিচ্ছেন। মানুষ হজ করতে যাচ্ছে, স্বামী স্ত্রীতে 10 লক্ষ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। উমরাতে যাচ্ছে, স্বামী স্ত্রীতে খরচ নিয়ে 4 লাখ খরচ হয়ে গেছে। একাই যাচ্ছে 5 লক্ষ টাকা খরচ হচ্ছে হজ করতে গিয়ে। তো এই আল্লাহর ঘর তো এটা, এখানেও তো গুনাহ মিটাই। আপনার শ্বশুর হাজী নিজামউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত, আলহাজ নিজামউদ্দিন সাহেব, আলহাজ নিজামউদ্দিন সাহেব নূরপুরের 5,000 টাকা দিলেন।
তাই আমার মনের খেয়াল ছিল 2 জন 10,000 করে, 8 জন 5,000 করে লিব, দোয়া করব, বক্তব্য শুরু হবে। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলারে নবী কামলি ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজমাতের মতো আগ্রহ প্রকাশ। আরেকজন ভাই আমার 10,000 হাত উঠাবেন। এই তো নারে, হাত লাগে যাই, নারে তাকবীর, জোরে লাগাইয়া দেওয়ার মতো অনেক লোক আছেন তো, আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। किनका? अजमत बाबू का भतीजा। ठीक है बाबू, का नाम बाबू आपका? ठीक है। कितना कितना है इसमें? 10,000 10,000 का नाम? अबुल कलाम। नारे तकबीर, नारे रिसालात, या रसूलुल्लाह, जन्नती मायर बेटा अबुल कलाम साहेब जिंदाबाद, अबुल कलाम साहेब जिंदाबाद, 10,000 টাকার দাতা। जिंदाबाद, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাস জাযা। আর একজন 10,000 আছেন। এখন ওয়াদা করেন, যদি বাড়িতে থাকে এনে দেবেন, না হলে কাল দেবেন, পরশু দেবেন, সময় নিয়ে দিবেন। আরেকজন হাত উঠাবেন। জান্নাতি স্টেজে আছে, আল্লাহ দেওয়ালে দেবেন। আরেকজন 10,000, কোন মা বলবেন 10,000। সেই দিন একটা জালসায় ছিলাম গতবার মুর্শিদাবাদে, ওই গ্রামে আবার জালসা আছে, দুটো ছিল তো, একটা বাতিল হয়েছে একটা কারণে, আর একটা আছে 17 তারিখ। তো মাদ্রাসার বক্তব্য রাখছি, দিয়ে বলছি কি কেউ আছেন এমন একজন আল্লাহর বান্দা বান্দি যে 50,000 টাকা মাদ্রাসায় দিবে। তো একটা মেয়ে বাড়ি গিয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসলো, দিয়ে বললো মাওলানা সাহেব চাইলো তো 50,000 টাকা মাদ্রাসার জন্য, আর মাদ্রাসা লাগা মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, কষ্ট পাবে, তো মসজিদের জন্য 50,000। সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়াতে মানুষ নাই, মন মন মনটাই সবচেয়ে বড়। আজমত আলী 20, আর একজন কোন আল্লাহর বান্দা উনার সঙ্গে 20,000 বলেন, আর আবুল কালাম সাহেব দিয়েছেন 10,000, আর একজন 10,000। ইনশাআল্লাহ হবে এই জায়গাতে। এখন মোবাইল ব্যবহার করছি পাচ্ছি 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে। আইফোন কিনে লিছে আপনার 1.5 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে ব্যবহার করছে, লোককে দেখাবার লেগে কি আমি আইফোন ব্যবহার করি কি, কিন্তু ফাংশন একই, ফাংশন একই, একই প্রয়োজন। ফাংশন আলাদা যদিও থাকে, তো এগুলো ব্যবহার হয় না। তো যাই হোক, আর একজন ভাই আমার আবুল কালামের সঙ্গী হবেন 10,000। আল্লাহ তুমি কবুল করো। তুমি ধনের মালিক করেছো, তুমি তো মনের মালিক, মনের দুয়ার খুলে দাও। আর একজন কোন ভাই বলবেন 10,000 হবে, হবে অবশ্যই হবে, পাগলের মুখ দিয়ে বেরিয়েছে হবে। মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন অনেক কিছু। হ্যাঁ, স্টেট বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চলছে রানাঘাট থেকে চাঁচল। আমার একটু শরীরে এমার্জেন্সি হলো, মালদার পর থেকে গাজল পেরিয়ে গেল, লস্করপুরে নেমে কুমারগঞ্জ আসবো কদিন আগে। মনে মনে বলছি কি আল্লাহ, ওই জায়গাতে যদি স্টেট বাসটা পাংচার হয়ে যেত, স্টেট বাস কিন্তু ওর দেমাগ বুঝতে পারছেন তো, আল্লাহ ওই জায়গাতে যদি পাংচার হয়ে যেত, ওই জায়গাতে যদি বাসটা খারাপ হয়ে যেত, তা আমার কাজটা আমি সেরে নিতাম। আর যেমনই ওই জায়গাতে গেছে বুঝলেন, আর গাড়ির স্টার্ট বন্ধ, ড্রাইভার বলছে পানি লিয়া, 10-12 ডোল পানি নিয়ে এলো। আমি গাড়ি থেকে নামলাম, ব্যাগ লিয়ে দিয়ে আমার কাজ সেরে নিয়ে আবার যেমন গাড়ির কাছে এলাম, তো ড্রাইভার বলছে গাড়ি ঠিক হয়ে গেল, চলো। বেরাদার এরকম অনেক আছে, বলবো না। তা আমার দেশ সুখান না গুপ্তা বাসা ধায় বা হুনারাস না উক্তা বাসা।
কার ভিতরে কি আছে মানুষ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে। জি তো বেশি করলাম না, একটু করলাম। আপনারা আসেন আল্লাহর ঘরের জন্য। আর একজন ভাই আমার 10,000 টাকা যদি পারেন দেখেন, তবে মুখ দিয়ে বেরিয়েছে আমার, আল্লাহ দেওয়া হবে। 20,000 একজন, 10,000 একজন, 5,000 করে 8 জন, 8টা জান্নাত। এই মায়ের পায়ের তলে জান্নাত। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে দেবে তো কখনো দিও না, কখনো দিও না। বাপ মায়ের মনে বেতো কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো ফুল এ দুনিয়ায় কেউ হবে না, বাপ মায়ের মনে দেবে তা কখনো। সুবহানাল্লাহ। বাপের নামে, বেটার নামে, শ্বশুরের নামে 5,000 কানাম ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। মসজিদও তৈরি করেছে, সুন্দর করে মসজিদ তৈরি করেছে আপনারা। কানাম তাজের নারে তাকবীর। আমি পরশুদিন এসেছি বাড়ির দিক থেকে, তো আমি বাড়িতে বুড়ি মা 96-97 বছর বয়স হবে, আংনেতে টুকটুক করে হাঁটে। তো আমি মায়ের চুল আঁচড়ে দিই, মায়ের চেহারায় হাত বুলাই, বাড়িতে থাকলে মায়ের চুলগুলা লেড়ে লেড়ে দিই, মায়ের পা গুলা লেড়ে লেড়ে দিই, মায়ের কপালে হাত বুলাই, মাকে সঙ্গে নিয়ে খাই, বুড়ি মা। তো আমি বাড়ি থেকে যখন আসি তখন মায়ের কপালে হাত বুলিয়ে চুল লেড়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি, চুম্বন দিয়ে আসি। জি দেখেন এই গুণেগার, এই গুণেগার মায়ের সেবা শিখতে যদি হয়, দেখতে যদি হয়, আমার বাড়ি যাবে, মা কত বড় নিয়ম। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ও মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও। কি নাম বলে গেল 5,000? তাজেল 5,000। নারে তাকবীর, নারা রিসালাত। তাজেল সাহেব 5,000 টাকার দাতা। আরেকটা ভাই, আচ্ছা 5টা 10টা ভলান্টিয়ার দেন তো এবার আমার সামনে, খুব তাড়াতাড়ি আমি বক্তব্য রাখবো। খুব মারাত্মক বক্তব্য আছে, যেটাকে টার্গেট করে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। খুব সুন্দর বক্তব্য।
10টা ভলেন্টিয়ার দেন তো আমার সামনে, মেয়েদের দিকে পাঠাবো। ভলেন্টিয়ার আছেন তো? ওই ভলেন্টিয়ার কম করে 5টা এখন আছেন। দেখেন তো তাজেল বাবু ভলেন্টিয়ার দেখেন তো, 2-4টে দেখেন তো। আচ্ছা 5000 তাজেল দিয়েছে। আর একজন ভাই বলবেন 5000 টাকা হাত উঠাবেন বাবু। আজকাল বর্তমানে 2-4 হাজার 5000 কোনো ব্যাপার না মানুষের কাছে। জি জি 5000 10,000 কোনো ব্যাপার না, মানুষের মনের ব্যাপার। আরেকজন কোন আল্লাহর বান্দা 5000 বলবেন? আরেকজন কোন আল্লাহর বান্দা? আল্লাহু আকবার। হ্যান্ডিক্যাপ মানুষ, এই দেখে করে, এই ধরতে দেখেন, এই দেখেন, এই ছেলেরা, এই যুবক ছেলেরা, এই ভাইরা, এই বাবারা, দেখেন ওকে দিয়েছে আল্লাহ, আপনারাকেও দিয়েছে। বাবার নামে দান করলেন। আপনার নাম কি? নূর মোহাম্মদ, হ্যান্ডিক্যাপ, লাবিজামের নামে 5000। হাদিসান দেখেন 5000 দিলে, তাহলে যুবক তোমরা 6000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধরেন আপনার নাম কি? আপনার নাম নূর আলম, নূর মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। নূর মোহাম্মদ সাহেব 6000 টাকা বাপের নামে আর মায়ের নামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন লোকটার মনটা কত ভালো। আর আজকালকার ছেলেরা তো চুল কেটে দেখে বেরিয়েছে। জি জি কি এই ভাই ঝুঠা বলছি না, কি সত্য বলছি না? ঝুঠা কথা বলো না একটু। নাপিতের কাছে আমার গাড়ির ড্রাইভার চুল কেটেছে এইভাবে এইভাবে এইভাবে। আগে যে আরে কি কেটেছিস রে? আচ্ছা ঠিক আছে, যা দিয়েছে ওইটা কবুল করুন। ওই 6টা দিয়েছে তো 6000 বলে দিয়েছে। ঝোঁকে আসেন, এমনিতে তো হ্যান্ডিক্যাপ মানুষ। ঠিক আছে নূর আলম, না নূর আলম 6টা দিয়েছে তো এটা ভেবেছে। বসে তো বলছে হুজুর এটা মুরগি কাঠ। ড্রাইভার কিন্তু হিন্দু, বাচ্চা ছেলে। তো আমার সাথে আসছে জালসাতে, এরকম চুল কাটাবে? তো বলছে হুজুর ঠিক করে নিব। তারপরে দিন আবার ঠিক করে নিল। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্যটা ওটা নয়, মনের ব্যাপারটা বললাম বাবু, মনের ব্যাপার। তো 5000 এটা ধরেই নিলাম। 5000 মধ্যে যখন বেরিয়ে গেছে তো 2টা হলো 5000 আর 6টা। আর একজন কোন আল্লাহর বান্দা বলবেন 5000? মিশর থেকে, মিশরে লেখাপড়া করেছে, ওই যে আরব মিশরে। এমন একটা বক্তা আসছেন, পশ্চিম বাংলার সবচাইতে বড় মূর্তির বেটা গোলাম আহমদ রেজা সামদানি, খুব বড় বক্তা। যেমন চেহারা তেমন ইল তেমন বলা। জি তো আসেন, আমি খুব তাড়াতাড়ি করছি। আর একজন 5000 টাকা বলবেন। 2জন হলো। কোন যুবক, এই মালদাপট্টির ভাইরা বাবারা, মালদাপট্টির ভাইরা বাবারা, যুবক ছেলেরা, 5000 টাকা এমন কোনো ব্যাপার নয়। 5000 আর একজন আল্লাহর বান্দা বলবা 5000। কোন মা বলবেন একজন 5000। এই দেখো তো বাবু ভলান্টিয়ার, এই একজন মাকে বলো তো 5000 যদি কেউ দেয় দিয়ে দিতে পারে। আরেকজন কেউ হবেন না বাবু? পারলে দিবেন, না পারলে দিবেন না। আল্লাহ ঘরের জন্য নিজের ইচ্ছাতে নিজের আগ্রহে দান করবেন, নেকির মনে বাবা, নেকির মনে। আসেন আরেকজন হবেন, 5000 টাকা হবেন আরেকজন। আল্লাহ যাকে কবুল করবেন হয়ে যাবে 8টা জান্নাতের রসিদ হতে। যদি না থাকে তো লিখে দেন না। রিজুল 6000। নারে তাকবীর, নারে রিসালাত। রিজুল সাহেব 6000।
যোগ্য মায়ের যোগ্য বেটারা এখানে আসিয়া করিতেছে দান, আর সবার মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফর গাফফার। ফিরদাউসের পুরো পরি লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ। 8 মাস 8.5 মাস আল্লাহ বক্তব্য করার, প্রতি রাত জেগে। আজ তো রায়গঞ্জ থেকে এসেছি, কালকে আবার বারসই যাব, আবাদপুর, তারপরে দিন চাঁচল, তারপরে দিন মুর্শিদাবাদ, তারপরে দিন দক্ষিণ দিনাজপুর। প্রত্যেক রাত জাগি আর ক্লান্তি, ঘুমের মা কথা বুঝেছে, বুকে ব্যথা হয় না, এত চেঁচিয়ে গলা বসে না। আল্লাহর খাস রহমত, আপনাদের দোয়া আছে, এটা একটা ব্যাপার কিন্তু আল্লাহর খাস রহমত। জি এত চেঁচিয়ে বলেও তো যা কোন দিককার ছায়া আছে আল্লাহ বেশি বেশি জানেন, কোন ওলির নেঘা আছে, মায়ের হয়তো দোয়া আছে। আসেন 5000 কি নাম? আসমিনা, কালামের বউ। নারে তাকবীর, নারে রিসালাত। কালাম আবুল কালাম সাহেবের বউ আসমিনা বান্দি আল্লাহ এখানেতে ছিল, আসমিনা বান্দি আল্লাহ এখানেতে ছিল। ছিল কিনা ছিল কথা দানে বোঝা গেল, যে বুঝতেছে যে নিতে আসমিনা 5000 টাকা দিল দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফর গাফফার। 20,000 দিয়েছেন যে বাবু, 20 জন ভাই আমার 1000 টাকা করে টাকা দেবেন, না পারলে 500 টাকা করে টাকা নিয়ে আসবেন হাতে, এই গুনাহগারের হাতে। আল্লাহর দুনিয়াতে আমি বদকার সিয়াকার গুনাহগার, যদি পারেন 1000 করে 20 জন, না পারলে 500 করে 20 জন। মা খালা বোনেরা আপনারাও দেবেন 1000 করে, 1000 করে দেবেন মা, 500 করে দেবেন। ভলেন্টিয়ার ঘুরছে। একজন কোন ভাই আমার বলবেন আর 5000, 4টা হয়েছে কিন্তু ওইটাকে ধরে নিয়ে নারে তাকবীর, সালাতটা হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। 550 টাকা দাদা বাবার নামে। ঠিক আছে বাবু, 1 টাকা দিবা, খুশি হবা। কি নাম? ধরেন ধরেন ধরেন। একতার আলী সাহেব, একতার আলী সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 5000 টাকার দাতা। একতার আলী সাহেব 5000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। পাক পাঞ্জাতানের 5টা হয়ে গেল। আর 3 জন বাবু হাজিরা গারে সুরে, যেই নবী ওই মক্কা শহরে ওই যখনই মানে চলে যাবেন হিজরত করে, তখন একটা গর্তে ছিলেন, হাজিরা দেখে এসেছে পাহাড়ের উপরে ভাইজান আমার। এবার কাফেরেরা যখন পৌঁছে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা চলে এসেছে গো। নবী আমার বলেন, শোনো, আমরা এখানে 2 জন নাই, আমরা এখানে 2 জন নাই, আমি আর তুমি শুধু 2 জন নাই, আমরা এখানে 3 জন আছি। আরেকজন কই ইয়া রাসূলুল্লাহ? বলে আরেকজন হলে আমাদের আল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। আমরা 2 জন আছি আর আল্লাহ সাথে আছে। আপনাদের সাথেও তো আল্লাহ আছেন, নবী আছেন। 1000 কি নাম বাবু? সাহাবুল বান্দা আল্লাহ এখানেতে ছিল। 1000 টাকা কথা 1000 টাকা তাড়াতাড়ি দিল। আমিন আল্লাহ আমিন। আসুন ভাই জান আমার, 5 জন হয়েছে 5000 করে, আর 3 জন আল্লাহর বান্দা। মাবুদ তুমি কবুল করো, যদি থাকে দেখ, আর যদি না থাকে তুমি মন দিয়ে দাও যেন লিখে দে। আর একজন বাবু হাত উঠাবেন 5000।
আর একজন বাবু 5000 পবিত্র তো মাজলিস কোরআন পাক হাদিস পাকের মাজলিস আল্লাহর ঘর মসজিদ মসজিদ পাক কি নাম মাহতাব বাবু ভাই নারে তাকবীর নারে রিসালাত শেখ মাহতাব আলী সাহেব 5000 টাকার দাতা কার নামে মা বাবার নামে শেখ মাহতাব আলী 5000 মা বাবার নামে তাহলে 6টা হয়ে গেল আর দুটো আর দুটো কে আছেন দুটোকে আল্লাহ পছন্দ করবেন কাকে কাকে এ ছেলে আর দুটো 5000 করে কেউ ফোন পে দিয়ে দিতে পারেন আর দুটো 5000 করে কি নাম হ্যাঁ নাসিম মিয়া 1000 নাসিম মিয়া 1000 5000 করে দুটো একটা মা দিয়েছেন আসমিনা না কি নাম বললো 5000 আবুল কালামের 5000 আর একটা মা আমার 5000 পাবেন না কই একটু চেহারাটা দেখবো না 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 ঠিক আছে কি নাম কাইসুল মিয়া জমুক এইভাবেই দেখ না না আমি কাউরি কথাতে কালেকশন করব না জি কেন যে দিবে তার নিজের হিসাবে দিতে হবে এবার তোমাকে যদি আমি বলি কি 5000 দাও হবে কি বাবু খুশিতে দিতে হবে কাইসুল 5000 নারে তাকবীর নারে রিসালাত কাউসুল সাহেব 5000 টাকার দাতা 7টা হলো নবী আমার পাকা কাঁদারি শক্ত আলে ছাড়বে তরি গো তাই তো বসে আরাম করি নদীর পাবো কুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন ভাইজান আমার 5000 করে আর একজন আল্লাহর বান্দা কে আছেন যদি না থাকে তো নামটা লিখে দেন পরে দিয়ে দেবে হবেন বাবা আর একজন তো হবেই এই কাইসুল দেখো না যারা ইদার উদার আর একজন 5000 শামসুল কয়ু শামসুল 5000 নারে তাকবীর নারে রিসালাত শামসুল 5000 আল্লাহ কবুল করো আচ্ছা এটা হলো 8 জন আরো যারা দিবে 500 5000 করে দিবে 10000 20000 তো দিবেই আছে এখানে ইনশাআল্লাহুল আজিজ 1000 করে 20 জন বলেছিলাম 3 জন হয়েছে আর 17 জন আর একজন কোন ভাই আসবেন থাকে দেন না থাকলে লিখে লিব নামটা এইটুকুর মধ্যে একজন ভাই বলেন তো মায়ের পায়ের তলে জান্নাত আল্লাহ নসিব করুক কি নাম বাবু হ্যাঁ খুশিতে দিচ্ছেন তো সব খলিল মিয়া এই খলিল মিয়া এই লেখেন আপনি টাকা ছেড়ে দেন খলিল মিয়া 1000 তাহলে 4টা হলো এইটুকুর মধ্যে একটা ভাই হাত উঠাবেন জোর জবরদস্তি করছি না মহব্বতে দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে রাখেন আগ্রহ প্রকাশ করে রাখেন সব থেকে যাবে এগুলো যাবে সাথে আর একজন এইটুকুর মধ্যে 1000 বলবেন বাবা এ নবী ভক্ত আল্লাহ বলেন যারা নবী ভক্ত হবে তারা আল্লাহকে দেখবে নবী ভক্ত হন কোরআন মাজিদ ওদিকে ধরো এই গেলে তুমি নিয়ে এলো না কোরআন শরীফ গেলে হইলো কই বাবু একটু এসো তো নারে তাকবীর নারে রিসালাত এই ছেলে এসো না হাত লাও না নারে তাকবীর নারে রিসালাত নবী আমার পাকা কাঁদারি কি নাম আনোয়ার মিয়া 1000 আর 15টা 5টা হয়ে গেল আচ্ছা পেছন থেকে একজন হাত উঠাবেন বাবু 1000
ও বাবুরা, ও ছেলেরা, ও মা, মারে সব তো শান্তি জান্নাতে, সব তো শান্তি জান্নাতে। কে? শের মোহাম্মদ, নারে তাকবীর, নারে রিসালাত। শের মোহাম্মদ সাহেব 1000 টাকার দাতা, 6টা হইল, আর 14টা, আর 14টা। ওই পেছনে আছেন ভাই, একজন হাত উঠাবেন। ও জান্নাতি মায়ের বেটা, আপনারা সবাই দিলেও না দিলেও আর একজন হাত উঠাবেন বাবু। 1000, আর একজন 1000 দেবেন। কত দিকে কত যাচ্ছে আল্লাহর ঘরের জন্য। দিল খুলে দোয়া করব, দিল খুলে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। এই তো একটা চলে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো একজন ভাই আমার ওখানে বসে আছে, দিয়ে পাঠালো। আর একজন বাবু আমার, এই ইধার আও, ইধার আও, ইধার আও, ইধার আও, ইধার আও। খুব খাটছে আমার বাবু, 20,000 দিয়েছে মনে হয় এই সারাফাত সাহেব নাকি, আরাফাত বাবু। কে? শের মোহাম্মদ, শের মোহাম্মদ আছে বাবু। 1000 নাই? এত সুন্দর মজলিস, এত সুন্দর মানুষ, এত সুন্দর যুবকেরা। এই যুবক, এই ছেলেরা, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে দিবা। এইটুকুর মধ্যে আরেকজন বলো তো 1000। কি নাম ভাই? খুরশেদ মিয়া। বাবার নামে? আহা, বাবার নামে খুরশেদ, আপনার নাম খুরশেদ। 1000, 500 লেখেন। 500 লেখেন, খুরশেদ 1000, 500 লেখেন, খুরশেদ আলী 1000। নারে তাকবীর, নারে রিসালাত। খুরশেদ আলী 1000, আর 13টা। এই তো হইল, কি হইল? এই তো আরেকটা 2000। কি নাম? 5000। বাহ, এই তো হয়ে গেল 8টা। কি নাম? রাফিকুল মিয়া। নারে তাকবীর। না না, 2000 নগদ, 3000 লেখেন, 3000 লেখেন। রাফিকুল এই তো এখানে বসে আছে, রাফিকুল দেখেন তো, 5000, রাফিকুল 5000। আহারে, আল্লাহ ঘরের জন্য কে দেবে না? আল্লাহর মহব্বত ভালোবাসা দিলে কার নাই? আল্লাহ জাহান্নামের ডর, আল্লাহর আযাবের ভয় কার দিলে নাই? দেখেন কি নামটা বললো বাবু? 5000। রাফিকুল। নারে তাকবীর, জিন্দাবাদ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। রাফিকুল সাহেব, রাফিকুল সাহেব 5000 টাকার দাতা। 9টা হয়ে গেল, আর 1000 করে। কত কত দিল? হ্যাঁ, লিখে লেখে। আচ্ছা যাক, হয়তো 1000 করে অসুবিধা হচ্ছে, পারলে দিবেন, না পারলে 500টা করে টাকা দেন। আমি দুয়ার দিকে যাচ্ছি, একটু দোয়া করে বক্তব্য রাখবো। 2টা অফার ছাড়বে আবু জাহিল, নবীর জীবনের সবচাইতে বড় দুশমন, আর নবীকে চ্যালেঞ্জ করবে অনেক রকমের। ও বক্তব্য করা যাবে না, জীবনী হইলে তখন করা যাবে। সামনে বছর জীবনী দিব, আর এই বৈশাখ মাসে জীবনীর ডেট দিব। জি, বৈশাখ মাসে দিব জীবনীর ডেট দিয়ে বক্তব্য শুনবো। দরগাতে সিজদা দেয়, এটা কি করা উচিত? ওই তো মুফতি সাহেব আসছে আমার পরে, এগুলা মুফতিদের সাবজেক্ট। মাজারে যে মানুষ পীর মানতে যায়, কি কোরআনে লেখা আছে দেখেন। আমি মায়ের পায়ে চুম্বন দিছি, তো কেউ বলছে সেজদা করলো। ছোট্ট করে একটু উদাহরণ দিলাম, মুফতি সাহেব বলে দিবেন। আমি যদি পীরের মাজারে এইভাবে চুম্বন দিই, তো দেখনেওয়ালার মন কিন্তু খারাপ। দেখনেওয়ালার মন কিন্তু খারাপ, আর দিমাগ কিন্তু খারাপ। কি করছে দেখি দেখি, বুঝলেন? কি কথাটা সত্য বললাম না মিথ্যা? দেখনেওয়ালার বুদ্ধি খারাপ, মন খারাপ। কি করছে দেখে দেখি। তো কেউ যদি চুম্বন দিল, তখন ও এবার বইলা বেড়াতে শুরু করলো কি মাজারে সেজদা দিয়েছে। মাজারে কেউ সেজদা দেয় না, আমি আলিমউদ্দিন চ্যালেঞ্জ করে বলছি। মাজারে কেউ সেজদা দেয় না, আমি আলিমউদ্দিন চ্যালেঞ্জ করে বলছি।
এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করার হুকুম নাই, আল্লাহকে সেজদা দেয়, এটা ভুল কথা। কেউ মাজারে সেজদা দেয় না। জি, এটা মুফতি সাহেব বলে দিবে আরো বিস্তারিত, ছোট্ট করে একটু বলে দিলাম। কানাম বাবু সফিজুল 500 টাকা, তফিজুল মিয়া 500, একটা হইলো 500 করে দেন, 12টা আর 11টা, 500 করে আর 11টা। কি নাম বাবু? 100 করে 15 জন, 500 একরামুল, 100 করে যদি পকেটে থাকে না রেখে এখানে দিবেন বাবু, একটু দোয়াটা করে দিন। এই তো, কি নাম বাবা? ফাজুল মিয়া 500, এটা হয়ে গেল, আর 10টা বাকি আছে। 500 করে যদি না পারে 200 করে টাকা যদি পকেটে থাকে দেবেন, অবশ্যই দেবেন। এ দেখেন আরেকটা দিয়ে দিল, এই ওইগুলো রেখে লিস, আরেকটা দিয়ে দিল, আরেকটা দিয়ে দিল, তাহলে হয়ে গেল আর 9টা বাকি। এ দেখেন আরেকটা দিল, আরেকটা দিল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ঠিক আছে, এইবার দুয়ার দিকে যাচ্ছে বাবু, এই জন্য টেনে দিয়েছি, এবার দুয়ার দিকে যাচ্ছি। এ দেখেন আরেকটা ভাই 200 টাকা দিল, আল্লাহু আকবার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরেকটা ভাই 200 টাকা দিল। আসবেন বাবু, দেবেন, পানিতে ডুববে না, আগুনে পড়বে না, পানিতে ডুববে না, আগুনে পড়বে না। নবী আমার, এটা বলে দিয়ে দোয়া করব। পাকা কাঁদারি শব্দ আইলে ছাড়বেন তোরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ একদিন আমার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি ইউসুফ, তুমি চাঁদ তারাকে হুকুম দিয়েছিলে, ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল, আল্লাহ আমারকে তার চাইতে শান কম বলেন না। বলে এই আল্লাহ আদমকে সিজদা করেছিল ফেরেশতারা, আল্লাহ গো তার চাইতে কি আমার শান কম বলেন না? তোমার শান সবার চাইতে উঁচুতে, বলে দেন সুবহানাল্লাহ। সবার চাইতে উঁচুতে তোমার শান মর্যাদা। আল্লাহ রাজেশ আর্মি, নারে তাকবীর, নারে রিসালাত। রাজেশ আর্মি সাহেব, রাজেশ আর্মি সাহেব 5000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরাজ জাযা। আল্লাহু আকবার। দোয়া করছি, এক্ষুনি দোয়া করছি, এক্ষুনি দোয়া করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বাবু? তো দানি এইরকম মেলায় আছে। আচ্ছা, যারা দান করেন, আর যারা দান করেন আপনারা এই মালদাপট্টির 1000, 2000, 5000, 10000 করে আপনারা একটু এগিয়ে চলে আসেন না, আমি এক্ষুনি দোয়াতে যাচ্ছি, এক্ষুনি দোয়াতে যাচ্ছি, একটু দেন এই দোয়াতে যদি পারেন তো একটু শরীক হন। কি নাম বাবু? সোহরাব আলী 5000, সোহরাব আলী 5000, মাশাআল্লাহ। দেখুন মা দিলে 500 টাকা নিয়ে নেন, ওই মা আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানকার লোক বলে, এখানকার মানুষ ভক্ত, আমার সবাই ভক্ত সব জায়গায়, কিন্তু এখানকার মালদাপট্টি খুব ভক্ত, বলে হুজুর কো লানি হোগা, লানি হোগা, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। তো আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল ফেরেশতারা, করেছিল কিনা বাবু? আসজুদুল আদামা, কোরআন শরীফে জি সিজদা করেছিল। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামার, 4 সূর্য তারা সিজদা করছে ইউসুফ আলাইহিস সালামকে। তো রাসূলুল্লাহ বলছেন, ওদের চাইতেও কি আমার শান কম? তো বলে না, সবার চাইতে শান তোমার ঊর্ধ্বে। বলে দেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। उनके दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। बिरादर, अल्लाह रब्बुल आलमीन बोले हबीब जनाब 1000 आलम मियां लिखा ले, आलम मियां 6000, आलम मियां 6000,
বাবার নাম ঠিক আছে বাবু, আল্লাহর কাছে না, এই শোনো, এটাই অনেক আল্লাহর কাছে। আল্লাহ 1 টাকা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার বান্দা আমার ঘরের জন্য আমার দিকে গিয়েছে, দান করেন না করেন, পবিত্র মাজলিসে এসেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ পিয়ারা হয়ে আছেন আপনারা। আলাল 6000 কই, আলাল কই, আলাল কই, আলাল কই, এই আলাল, এই আলাল একটু এসো তো, এই থামো থামো, আলাল একটু এসো তো বাবু। আলম মেম্বার, আলম মেম্বার একটু এসো, কাউকে ডাকিনি এইভাবে, তোমাকে ডাকছি। আলম মেম্বার একটু এসো, ওটা তুলে, ওটা তুলে, আলম মেম্বার একটু আছে। হ্যাঁ আল্লাহ বলছে হাবিব সবার চাইতে তোমার উপরে মর্যাদা, তো ওদেরকে যে সেজদার হুকুম হয়েছিল, হাবিবি গো আমি যদি কাউকে কিছুকে যদি তোমাকে সেজদার কথা বলে দিই, তাহলে আমার সৃষ্টি তোমাকে আল্লাহ বলে মানবে। তুমি যে আমার মাহবুব, আমি যদি কাউকে কিতাবে পড়েছি তো আল্লাহ বললেন যদি তোমাকে কোন জিনিসকে সেজদা করতে বলে দিই, কেউ যদি সেজদা করে আমাকে ভুলে গিয়ে তোমাকে আল্লাহ বলে জেনে নেবে। তা হাবিব